পবিত্র ঈদে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো রামনগরের দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব। পবিত্র ঈদে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো রামনগরের দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব। ঈদ উল ফিতর, যা সাধারণ রমজান ঈদ বা মিঠি ঈদ নামে পরিচিত, সারা বিশ্বের মুসলমানদের দ্বারা পালিত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে এটি হিজরি 10ম মাস সওয়ালের প্রথম দিনে পালিত হয়, যা পবিত্র রমজান মাসের সমাপ্তি, যা রোজাদার রোজা পালন করে, অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে। রমজানের শেষের দিনের পরের দিনটিকে ঈদ হিসেবে উদযাপন করা হয়, যে কারণে এটিকে রোজা ভাঙার উৎসব বলা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে 31শে মার্চ অর্থাৎ সোমবার সকালবেলা ঈদ উল ফিতরের নামাজ হলো। এই অনুষ্ঠানে পারিবারিকভাবে ক্ষীর এবং সিমাইয়ের মতো মিষ্টি খাবারের আয়োজন করে। এই সময় মানুষ ঈদ মোবারকের শুভেচ্ছা বিনিময় করে এবং একে অপরকে আলিঙ্গন করে ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরে। এই ঈদ উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের দুর্গাপুর বাসস্ট্যান্ড পার্শ্বস্থ দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবারও ঈদের দিন দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো এই সংস্থা। এই সংস্থার মির্জা হাবিব বেগ সূত্রে জানা যায়, এই দিন একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হলো এবং 8 থেকে 10 জনকে আর্থিক সহায়তা করা হলো। এছাড়াও 350 জনের অধিক মহিলা পুরুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। আজকে কর্মসূচি রেখেছিলাম হুইলচেয়ার, অর্থ এবং বস্ত্র। এটা আমরা দীর্ঘ 10 বছর ধরে করে আসছি, এবছরও করেছি, আগামী বছরও করবো ইনশাআল্লাহ। এরকম অভিনব ভাবনা কি বলবেন, মুসলিম সমস্ত ধরনের মানুষকে এইভাবে আপনারা দান করছেন, এই ভাবনা নিয়ে কি বলবেন? এই ভাবনাটা আমাদের অনেক আগের থেকে, আমাদের ক্লাবে যে মেম্বাররা আছে, আমরা এই উদ্দেশ্যেই ক্লাবটাকে গঠন করেছি, যে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আমরা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমাদের এই দানের উপর আমাদের যে মেম্বাররা আছেন বাইরে, ওনাদের অর্থে আমরা এই দান দিতে পারছি। এবং আমি আল্লাহর কাছে দোয়া করব, যিনারা আমাদের হাতে সহযোগিতা করে দিচ্ছেন, ওনাদের পরিবার এবং উনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন এবং ওনাদের আয় রোজগার বাড়ুক। ওনাদের এই সাহায্যের জন্য আমরা আজকে এই ক্লাবটাকে 10 বছর ধরে এইভাবেই চালিয়ে রেখেছি। কতজনকে দেওয়া হলো এবং কি কি কর্মসূচি থাকছে? আর আমাদের এই প্রথম বছর আমরা ঈদ মেলা উপলক্ষে এই আয়োজনটা শুরু করেছি। আশা করি আমাদের আজকে একটা হুইলচেয়ার এবং 10 জনকে অর্থ, 350 বস্ত্র আমরা দান করছি। তারপরে আমাদের 2 তারিখে বুধবার দিন ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, যার মেডিকেল ক্যাম্পে থাকছে আমাদের ব্লাড টেস্ট, ইসিজি, হেলথ চেক আপ অ্যান্ড ডেন্টাল চেক আপ থাকছে। তার সাথে সাথে আমরা আরেকটা ঘোষণা করেছি, যদি কোনো অসহায় মানুষ বড় অপারেশন করতে পারছেন না অর্থের অভাবে, আমাদের ক্লাবের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা ওটাকে ফ্রি অফ কস্টে করে দেওয়ার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল কাদের, ক্লাবের প্রেসিডেন্ট। এই এতে মানে বস্ত্রদান, এই বিগত মানে রমজানের আগে এরা মানে আফতারির জন্য ছোলা, চিনি, ফলমূল অনেক দাম বিতরণ করেছে। আর আজকে যে বস্ত্র বিতরণ এবং তার সঙ্গে সঙ্গে যারা একবারে অসহায় তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছেন এবং একটা ঘোড়া ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছেন, এদের তুলনা করা যায় না। এরা এমন কাজ করছে এই ক্লাবের সদস্যরা, যে আমার মনে হয় রামনগর তথা পূর্ব মেদিনীপুরের ভেতরে এই ক্লাবের বিকল্প কিছু হয় না। এরা যেভাবে মানে উন্নয়নমূলক এবং গরিবের সেবা করছে, সেবামূলক মনোভাব নিয়ে হাঁটছে, এরা অদূর ভবিষ্যতে যাতে এদের উপর হয়, আরও উন্নত হয়, তার জন্য আমি ওদের মঙ্গল কামনা করছি। আপনার নাম? আমার নাম মির্জা হাবিব বেগ। ক্লাবের আপনি ক্লাবের কোন পদে আছেন? আমাকে বর্তমান এইখানকার সভাপতি করেছে। হ্যাঁ। এই সংস্থার সভাপতি শেখ আব্দুল কাদের সূত্রে জানা যায়, দীর্ঘ 10 বছর ধরে এই সংস্থা ঈদের দিন দুস্থ পরিবারকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। যে কোনো ধর্মের মানুষকেই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও আর্থিক সহযোগিতার সাথে সাথে এই দিনও প্রতিবন্ধী একজনকে হুইলচেয়ার তুলে দেওয়া হলো। আমরা বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা বিগত 2015 থেকে আমরা এই ক্লাবের মাধ্যমে আমরা কাপড় চোপড় এবং অসহায় মানুষকে অর্থ এবং কোনো মেয়েদের বিয়েতে যৌতুক, এগুলো আমরা সবাই সব সময়ের জন্য আমরা অনুদান করি এবং অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকি। আপনার
এই টিভি চ্যানেলের মাধ্যম থেকে আমি দুটো কথা বলতে চাই। আমার যত সদস্যবৃন্দ বাইরে আছেন সবাইকে আমার স্নেহ ভালোবাসা এবং আদর আমার থাকলো, এবং সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই বন্ধুরা বাইরের থেকে টাকা পয়সা আমাদের কাছে পাঠান, আমরা এখানে এই সব কাপড় চোপড় অনুদান সব কিছু আমরা অনুদান করি। এবং আমাদের আশা পরবর্তীকালেও আমাদের আশা আছে এর থেকে আরও ভারী ধরনের করার জন্য। ওটা আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং সবার কাছে আমাদের আশীর্বাদ চাইছি। যদি এই আশীর্বাদ আমাদের মাথায় যদি সবসময়ের জন্য থাকে, তাহলে আমরা এই অসহায় মানুষের পাশে আমরা সবসময়ের জন্য দাঁড়িয়ে থাকব এবং আরও কিছু বেশি ধরনের কিছু দেওয়ার জন্য। এবং এই একটা আমরা মেলার মতন আয়োজন করেছি, করার পরে আজকে 300-350 মতন আমরা কাপড় বিতরণ করে দিচ্ছি। এবং অসহায় মানুষ মানে যারা হয়তো অসুস্থ লোক, যেমন একটা আজকে হুইল চেয়ার দিলাম, আর তারপরে 5,000 করে দুজনকে দিলাম, 3,000 একজনকে দিলাম, বাকি 1,500 করে 5-7 জনকে, মোটামুটি 8-10 জন মানুষকে আমরা দিয়েছি। এর পরবর্তীকালে আরও হয়তো একটু বেশি করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা সবার কাছে মোটামুটি আশীর্বাদ চাই। সবাই আপনারা এরকমভাবে জড়িয়ে থাকেন। আমার বন্ধু বান্ধবরা যত বাইরে আছে এবং আমাদের এখানে ইন্ডিয়াতে যতই আছে, সবার কাছে আমার একটাই বক্তব্য, আপনারা আমাদের পাশে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন এবং আমরা আপনাদের সঙ্গেও আছি এবং আমরা এইরকম অসহায় মানুষকে দান করার জন্য। শেখ সারাজুল এবং আমি এই ক্লাবের সেক্রেটারি। আমাদের এই ঈদ যে আমাদের আজকে ঈদ মিলন উৎসব, এর উদ্দেশ্যে আমরা এবছরের বিগত 10 বছর থেকে এইভাবে যারা হ্যান্ডিক্যাপ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা যারা হ্যান্ডিক্যাপ তাদের অর্থ সাহায্য করি, এবং যারা খুব দরিদ্র শ্রেণীর মানুষ তাদের আমরা কাপড় দিয়ে আমরা পরিষেবা করি। এইটা আমাদের ক্লাবের ছেলেরা যেসব আছে ওদের সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে আমরা সব একটা এই অনুষ্ঠানটা করি মাধ্যমে, কিন্তু ব্যক্তিগত ছেলেদের সাহায্যে, কিন্তু কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সাহায্যের মাধ্যমে এইগুলো বস্ত্র বিতরণ করি না। এটা প্রত্যেক বছর আমাদের চলবে, যাতে আগামী বছর আরও দেখতে পারি। আমরা প্রত্যেক বছর এভাবে চালিয়ে রাখবো, যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিতে থাকবো। আগামী দিনে আর কি কাজ কর্মসূচি করার ইচ্ছা? হ্যাঁ, কর্মসূচি করার ইচ্ছা আছে। আমি ক্লাবটা যেভাবে খুব ভালোভাবে পরিচালনা করে নিয়ে যাব এবং আরও যাতে কিছু মানে জনসংযোগ বাড়াবার জন্য সামাজিক প্রকল্প কিছু আমাদের ক্লাবের মাধ্যমে নেওয়া হয়েছে, সেটাও আমরা আগামীকাল রূপায়ণ করার জন্য চেষ্টা করব। আপনার নাম? আমার নাম শেখ সিরাজউদ্দিন মোহাম্মদ। কোন পদে আছেন? না, এখন বর্তমান এই ক্লাবের বোর্ডের একজন আমি সদস্য, ও এর আগে আমি পঞ্চায়েত সমিতি রামনগর ভূমি কর্মদক্ষ ছিলাম। এই সংস্থা 2015 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 10 বছরে পদার্পণ করলো। এই দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব সারা বছরই দরিদ্র অসহায় মানুষের পাশে থাকে। সারা বছরই কোনো না কোনো কাজে লিপ্ত থাকে। রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে। সাথে সাথে অর্থনৈতিক সহায়তা করে এই সংস্থা। নাম আরতি বারিক। আপনার বাড়ি কোথায়? বাড়ি গোবরা। আর এ ছেলে মোর হ্যান্ডিক্যাপ। কতদিন থেকে আপনার বয়স কত? এ 22-23 বছর হবে। জন্ম থেকে এমনই? এরপরে আমরা এই আজকের জন্ম বিশেষ পরে জানলাম। অতিথি লিয়াকতবাবুর হাত দিয়ে আজকে প্রথম এবে আমার মোর যে স্বামী অর্থদান অর্ণিমা সে 5,000 টাকা বর্তমান তুলে দিচ্ছি। যে টপচার অর্ণিমা আছেন উনি আপনি মঞ্চের সামনে চলে আসুন। টপচার মানে সে আউ দুসরা সংসার অছন, মতে দেখাশোনা করন্তিনি। সেইপাই মু আমার পার্টি ভাই নেতাকে সমস্ত রিকোয়েস্ট করি গোটে গাড়ি পাই মানে অভিযোগ করথিনি। আউ বর্তমান মোর আউ কিছু বি সরকার লবার ইচ্ছা নাই, কিন্তু খুশির যে মতে যাহা বি উপহার দিয়ে সেটা মু খুশির নিয়ে। বাকি মোর কথা হচ্ছে ছুয়ার চিকিৎসা পাই মু টঙ্কা কথা কইଥିଲି, আউ গাড়ি বি কথা কইদিন যে এই দুইটা জিনিস মোর অভাব থিলা। তেণু করিকি এই তাঙ্কর নামটা কিছু কইলে ভুলি যাଉଛି তাঙ্কর। হ্যাঁ 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 সারা জুলাল। সে তাঙ্কর ফোন নম্বরটা মতে জনে ଦେଇଥିଲେ, ମୁଁ ବାହାରକୁ ଆସିଥିଲି। ସେ ଆସିଲା ପରେ ମୋତେ କହିଲେ ତୁ ଟିକେ ଫୋନ୍ କରିବୁ। ମୁଁ ଫୋନ୍ଟା କଲା ବେଳକୁ ସେ 2 ବାର ହେଲାନି।
ଆଉ ମୁଁ ମୋଟାମୋଟି ଓଡ଼ିଶା ଝିଅ ଆଉ ଓଡ଼ିଆ କଥା କୁହେ ଆଉ ବର୍ତ୍ତମାନ ଚଳିବା ପାଇଁ ମୋର ଅଛି ଏଇ ପୁଅ ପା ଦେଇକି ମାନେ ପାଦରେକି ସେ ଡ୍ରଇଂ କରେ ଦୀଘାର ଆଉ ଯାହା ପଇସା ଯିଏ ଯାହା ଦେଇଯାଏ ସେଇରେ ମୋର ସଂସାର ବି ଚଲେ ଛୋଟ ମୋର ପୁଅ ଅଛି ଜଣେ ତାକୁ ବି ଦେଖିବ ତ ଦେଖ ତାକୁ 6ର ପଢ଼ଉଛି ବର୍ତ୍ତମାନ ମାଗି ଯାଉଛି কোনো রকম পড়াই দেଉଛି কতদূর পড়াশোনা করেছে এ বি 6 পর্যন্ত পড়িছি ଆଉ ଲେଖାପଢ଼ା ଯେ ପା ଦେଇକି କରେ ଡ୍ରଇଂ ବି ମୁଁ ଆଣିବାର ଥିଲା ଆଣିଥିଲେ ଭଲ ନା ନା ବର୍ତ୍ତମାନ ଟ୍ୟୁସନ୍ ପଢ଼ୁଛି କିନ୍ତୁ ସ୍କୁଲ ଯାଇପାରୁନି ସ୍କୁଲଟା ଗଲେ ମୋତେ ଯାଇତେ ହେଉଛି ଅସୁବିଧା ହେଉଛି ଆଉ কথা বলতে পারে ହଁ କଥା বলতে পারে কিন্তু পরিষ্কারটা কথা কইপারেনি শিখেছে সে না এমনি না তাକୁ ମୁଁ ଧୀରେ 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 ମୋ ଝିଅ ଶିଖୁଥିଲା ତାପରେ ମୁଁ ତାକୁ ଦେଖିଦେନି କାଟିଂଟା ଏବେ ସିଏ ଏରକମ ମାନେ ସେଭ୍ କରୁଛି ଆଉ ମୁଁ କଲର୍ଟା କରୁଛି ହେଲା ଆଉ ମୋ ପୁଅ ସେ ବି ବହୁତ ମୋ ପୁଅ ସିଏ ବି କରୁଛି ହେଲା ସିଏ ବି କରୁଛି ମାନେ ସିଏ ହେଲ୍ପ କରୁଛି ଭାଇକୁ ଯେ ସେ ଠାକୁର ଠାକୁର ବନଉଛି ଆଉ ଦୟାକରି ଯଦି ମସଜିଦ୍ ବି ନେବେ ଆପଣମାନେ ତାହେଲେ ସେ ମସଜିଦ୍ ବି ସେ ବନେଇ ଦେଉଛି ହେଲା মানে ମୋ নাম আরতি বারিক মানে ମୁଁ দুর্গাপুর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট।